13ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীতে। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার মেরুল বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি, আগারগাঁও ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও 4টি বাসে আগুন দেওয়ার ঘটনায় শহর জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুরের আকাশ ও ভিক্টর পরিবহনের 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে মিরপুর শাহালি মার্কেট, আগারগাঁও রেডিও স্টেশন ও ধানমন্ডির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। সন্ধ্যায় বেতার ভবনের সামনে হাত বোমা ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমডি জানিয়েছে, ককটেল হামলার ঘটনায় 28 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এসব হামলার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। রাজনীতিতে আতঙ্ক সৃষ্টি করে জনমনে ভয় ছড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে চেকপোস্ট বসানো, তল্লাশি জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 13ই নভেম্বরকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদালতের রায় সামনে রেখে রাজধানীতে এ ধরনের অস্থিতিশীলতা শুধু আইন শৃঙ্খলা নয়, রাজনৈতিক পরিসরকেও অশান্ত করে তুলছে। তবে প্রশাসন বলছে, জনগণের নিরাপত্তাই এখন তাদের প্রথম অগ্রাধিকার। 13ই নভেম্বরের রায় ঘিরে গোটা রাজধানী এখন সতর্ক ও সজাগ। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আর নাগরিক সমাজের চোখ এখন আদালতের দিকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।